যত্ন আর দায়িত্ব জিনিসটা আলাদা। বিয়ের পরে আর সম্পর্কের যত্ন থাকে না, থাকে শুধু দায়িত্ব আর দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এই বড় বড় দায়িত্ব পালন করতে গিয়ে ছোট ছোট যত্নগুলো অবহেলা করি, যার ফলে একসময় মানসিক দূরত্ব তৈরি হয়। আর মানসিক থেকে শারীরিক, আমাদের প্রত্যেককে উচিত স্বামী স্ত্রীর আলাদা যত্ন নেওয়া, একে অপরের জন্য দায়িত্বশীল হওয়ার পাশাপাশি যত্নশীল হওয়া। খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায় দেখা যায় রেস্টুরেন্টে, পার্কে, কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বইয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু বইয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তার আধিক্যতা লাগে। প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয়। মাসান্তে বইয়ের রান্নায় একদিন লবণ কম হলে সেটা তার ভীষণ বড় অপরাধ। প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক করে, আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়ে ঠেকে। প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না, আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়। প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পর পর তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না, বিরক্ত লাগে। একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। কি সত্যি বললাম না? তো যাই হোক, আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে যে আমার প্রায় অলমোস্ট রান্না শেষের দিকে। তো এইখানে আমি কই মাছ ভাজতেছি, সাথে আমার পেঁয়াজ বেরেস্তা করে। তো আর শুকনা মরিচ তো লাগেই, মাছ ভাজির ভিতরে শুকনা মরিচ ছাড়া হয়ই না। আর এই যে রান্নাবান্না প্রায় শেষ বলতে না, শেষই। শুধু ভর্তাটা করব, এই বাকি। আর রান্না শেষ করে তো চুলাটা একটু না মুছলেই নাই। চুলাটা যদি প্রতিদিন না মোছা হয়, তখন দেখা যায় যে একটু জং টং ধরে যায়, আর দেখতেও ভালো লাগে না। আর এই যে এই পাশে আমি কুমড়োটা ভর্তা করব। এই কুমড়াটা কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া ভর্তা খাওয়ার জন্য খুবই বলতেছে, আর আসলে ভালোই লাগে ভর্তা করলে। আর দুপুরবেলা ভর্তা টর্তা দিয়ে ভাত খেতে গেলে অনেক ভাত খাওয়া যায়। এই তো আমি পেঁয়াজ মরিচটা ডলে একটু সরিষার তেল দিয়ে নিতেছি। কুমড়োটার কালারটা এত জোস, এত সুন্দর। তো আজকে আর তরকারি রান্না করি নাই। প্রতিদিন দেখা যায় তরকারি একঘেয়েমি লাগে, আর মাঝে মধ্যে একটু ভাজি টাজি, ভর্তা, ভাত এগুলো হইলে বেশ ভালোই লাগে, খেতেও ভালো লাগে। মুখের রুচিরও তো একটা ব্যাপার স্যাপার আছে, রুচি চেঞ্জ হয়। তো আমার ভর্তা মাখানো প্রায় শেষ, এখন শুধু খাওয়ার পালা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।